আসলে অ্যাজমার সম্বন্ধে অনেকগুলো মিথই আছে। যেমন গ্রামে-গঞ্জে যারা অ্যাজমা পেশেন্ট আছেন, তাদের একটা ধারণা হয়েছে যে অ্যাজমাকে যদি চিকিৎসা দিয়ে কন্ট্রোল করা হয়, তাহলে সারা জীবনই এই চিকিৎসাকে নিতে হবে। কাজেই চিকিৎসা ছাড়া যদি অন্য কোনো পদ্ধতিতে এই রোগটাকে কন্ট্রোল করা যায়, তাহলেই ভালো। এবং এটা করতে গিয়ে ওনারা যেটা করেন যে অ্যাজমা অ্যাটাক হলে আগুনের পাশে বসে থাকেন, অথবা গরম পানির ভাপ নেন, অথবা দিনের বেলায় সূর্যের আলোতে বসে থাকেন। তো এতে হয় কি যে অ্যাজমা তো আসলে একটা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন অ্যান্টিজেন অ্যান্টিবডির কারণে হয়ে থাকে। যখন বিক্রিয়াটা শেষ হয়ে যায় তখন কিন্তু অ্যাজমা এমনি অনেকখানি কমে যায়। তো ওনারা এটাকে চিকিৎসার একটা অংশ হিসেবে মনে করেন, যার কারণে যদি কখনো সিভিয়ার একুট অ্যাজমা আক্রান্ত হন, তখন এই প্রক্রিয়াগুলো কন্টিনিউ করলে কিন্তু রোগী অবশ্যই মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। কাজেই আমরা আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে আমি এটা বলতে চাই যে অ্যাজমা রোগীকে অবশ্যই এইসব কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আমাদের বিজ্ঞানসম্মত যে চিকিৎসাগুলো আছে সেটার শরণাপন্ন হতে হবে। এছাড়া গ্রামেগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন পুড়িয়া বিক্রি করা হয়, যেখানে হাই ডোজ স্টেরয়েড দেওয়া থাকে, এবং এই সমস্ত পুড়িয়া খাওয়ার ফলে পরবর্তীতে দেখা যায় যে পেশেন্টের কুশিং সিনড্রোম বা বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। কাজে এই সমস্ত অপচিকিৎসা থেকেও নিজেকে প্রোটেক্ট করতে হবে। যেহেতু আজকের অনুষ্ঠানে আমরা আমরা জিনার যে কনসেপ্টটা পেয়েছি যে এই মুহূর্তে দরকার হাতের নাগালে প্রদাহ বিরোধী ইনহেলার। সো ইনহেলারকে অবশ্যই অ্যাজমা চিকিৎসার একদম প্রাথমিক একটা অংশ হিসেবে আমাদেরকে বুঝতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা যেমন লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড যে কম্বিনেশনটা আছে, এটাকেই অ্যাজমার প্রাথমিক চিকিৎসা হিসেবে আমাদের রোগীদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। তাহলে আমরা পেশেন্টদেরকে এই মিথ থেকেও প্রোটেক্ট করতে পারবো, প্লাস ওনাদের চিকিৎসাটাও অনেকখানি এগিয়ে যাবে।